চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৩০ জনের মতোই আহত হয়েছে। সংঘর্ষের কারণে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে, বন্ধ রয়েছে দোকানপাট আর জনমনে আতঙ্ক। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ মার্চ বিকেলে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মিরসরাই উপজেলা, মিরসরাই পৌরসভা ও বারিয়ারহাট পৌরসভা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়। কিন্তু এই কমিটিতে পদবঞ্চিত নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা কমিটির বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করে প্রতিবাদ জানান। এমনকি পরের দিন সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। স্থানীয়দের ভাষ্যমতে বিএনপির উত্তর জেলা কমিটির দুই নেতা নুরুল আমিন ও আমিন চেয়ারম্যানের অনুসারীদের মধ্যে দ্বন্দ্বের জেরে এই সংঘর্ষের সূত্রপাত। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন অভিযোগ করেন, কমিটিতে পদ না পাওয়ার ক্ষোভ থেকে এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে আমিন চেয়ারম্যানের অনুসারীরা সংঘর্ষ সৃষ্টি করেছে। এতে দলের একজন কর্মী নিহত হয়েছে। আগে থেকেই তাদের এই সমস্ত কার্যক্রমগুলো আছে, একজন তো মারা গেছে, আর একজন মারা যাওয়ার পথে আমরা এখন মেডিকেল লোকেরা হচ্ছে চেয়ারম্যান বিজেপির নেতৃত্বে নেতৃত্বে। তো ওরা কি চাচ্ছে, ওরা এখানে বালু আছে, ইন্ডিয়ান ব্ল্যাক আছে, তারপরে গাছ আছে, বালু বাঁশ আছে, তারপরে এগুলোই দখলের কাজে রাখতে হবে। তাদের অন্য কিছু আধিপত্য বিস্তারের জন্য, আধিপত্য বিস্তারের জন্য তারা তাদের সুন্দর সুস্থ মস্তিষ্কের কাউকে এরা চাচ্ছে যে এরাই দখল করে রাখবে, এরাই তাদের আধিপত্য বিস্তার থাকবে, তারাই এগুলো দখল করে থাকবে। তবে এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন আমিন চেয়ারম্যান। তিনি বলেন, এই সংঘর্ষের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই, এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। আমার তো কোনো বিষয় এখানে নেই, যারা বলছে হিংসা করায় বলছে। কমিটি তো আমি ছিলাম না, আহ্বায়ক তাদের দিয়েছে, তাদের খারাপ লাগলে তাদের কাছে লাগবে, আমার কাছেও খারাপ লাগার। কমিটি গঠন করছে আর দুজনকে দিয়ে, আমি তো কমিটিতে হইতে চাই নাই, সুতরাং আমার তো এখানেও খারাপ লাগার। ওদের হাইকমান্ড দলের দায়িত্বশীল যারা আছে তারা যেভাবে ভালো মনে করছে ওইভাবে কমিটি করছে, সেখানে আমার খারাপ লাগার তো কিছু নেই। সংঘর্ষ থামাতে প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরসরাই ১৪৪ ধারা জারি করা হলেও বিএনপি কর্মীরা নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভ মিছিল অব্যাহত রেখেছে। সংঘর্ষ ও সহিংসতার বিষয়ে জানতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এদিকে আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তারা কঠোর অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে প্রয়োজনে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন সকলের নিরাপত্তা নিশ্চিত করছে, যানবাহনের নিরাপত্তা এবং সরকারি সম্পত্তির রক্ষার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ৮টা থেকে ২৭ তারিখ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টার জন্য হচ্ছে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী। তবে ঈদের আগে বিএনপির অভ্যন্তরীণ এই কুন্দল যেন স্থবির করে দিয়েছে মিরসরাইবাসীকে। আব্দুর রহমান ইমন, বাংলা ধারা, চট্টগ্রাম।